নিউ ইয়র্ক শহর থেকে, সেইখানে এই কোরআনের ছাত্র জাহরান মামদানি এখন গত 5 মেয়রের চেয়েও বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আলহামদুলিল্লাহ। মাথা ধরে যখন টান দিছে, বডি কই থাকবো? মাথা যেদিকে, বডি সেদিকে। টানটা মারছে কে? মালিক। এইটা রোখাবার ক্ষমতা না কোনো আমেরিকানদের আছে, না কোনো ইউরোপিয়ানদের আছে, না কোনো ভারতীয়দের আছে, না কোনো রাশিয়ানদের, না কোনো আফ্রিকানদের, না কোনো এশিয়ানদের, কারো ক্ষমতা নেই। নিউ ইয়র্ক শহর হলো সারা পৃথিবীর এই যুগের মাথা, পাওয়ার কেন্দ্র। ওই মাথাটাই টেনে এনে কোরআনের ছাত্রের কাছে অবনমিত করে দিয়েছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যদি আমেরিকান মহাদেশটা থাকে পৃথিবীতে, যদি থাকে, একটু সন্দেহ করে বলছি, যদি থাকে সেটা, তাহলে সেটা মুসলিম মহাদেশ থাকবে ইনশাআল্লাহ। যদি থাকে, কারণ সামনে অনেক মহাদেশ মাটির নিচে চলে যাবে, থাকবে না। আটলান্টিক মহাসাগর, এটি ছিল আটলান্টাস মহাদেশ। একটি মহাদেশকে মহাসাগরে পরিণত করতে আমার আল্লাহর একটা অর্ডার লাগে, ঠিক না? ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। উনি বলেন হও, ডুবতে বললে বলেন ডুবো, ডুবে যাও, আর অমনি সেটা ডুবে যাবে। আটলান্টাস মহাদেশ, একটা মহাদেশ ডুবিয়ে আটলান্টিক মহাসাগর করে দিয়েছে। আল্লাহু আকবার। সে আটলান্টাস মহাদেশের পাহাড়গুলির যে মাথা, 13,000 মাথা সাগরের উপরে ভেসে আছে, সেই মাথাগুলির উপরে একটা দেশ জন্ম নিয়েছে, সেই দেশের নাম ইন্দোনেশিয়া। ওই ডুবে যাওয়া মহাদেশের পাহাড়ের মাথার উপরে এই দেশটা। আল্লাহ পারেন কিনা ভাই? এটা শেষ জামানা, শেষ জামানা। নবীজির আগমনের আগে যেমন বিশাল বিশাল ঘটনা ঘটেছে, এখন আবার নবীজির এই দ্বীনের, এই কোরআনের সিরাতে মুস্তাকিমের দ্বিতীয় এবং সর্বশেষ বিশ্বায়নের আগে সারা বিশ্বকে ইসলাম আবার নূরানি করবে, আলোকিত করবে, তার আগে আবার এখন বিশাল বিশাল ঘটনা ঘটবে। নবীজি আসার আগে কি ঘটনা? তিনি জন্ম লাভ করার 55 দিন আগে আব্রাহার 60,000 বাহিনী এসেছিল কাবা ধ্বংস করে দিতে, ঠিক নয় কি? কোন সূরা এটা আছে? মাশাআল্লাহ, সবাই জানে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কি মালিক, কি ক্ষমতা! ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি পাঠিয়ে দিয়েছে যে আমার নবী মুহাম্মদ আসবে, রাহমাতুল লিল আলামিন আসবে, আমি সারা পৃথিবীকে নূরে কোরআন দিয়ে, নূরে ইসলাম দিয়ে, ইসলামের আলো দিয়ে আমি ঝলমলিয়ে দেব। সেই সময় তুই ডিস্টার্ব করতে এসেছিস। আমি কাবার দিকে সারা পৃথিবীর মানব জাতিকে টেনে আনবো সিদ্ধান্ত নিয়েছি, তুই এই সময়ে এসেছিস কাবা ভাঙতে। তোরে ভেঙ্গে চুরমার করে দেব, তোরে এই ধরা পৃষ্ঠ থেকে বিদায় করে দেব। করেছেন কিনা? আরবিতে এটাকে বলে ইরহাসাতুন নবুওয়া, নবী আসার আগের অলৌকিক কর্মকাণ্ড। নবী আসার আগে অনেক অলৌকিক কর্মকাণ্ড ঘটে। আব্রাহার বাহিনীর নাস্তানাবুদ হওয়া মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনী বার্তা দিয়েছিল। ওই ঘটনার 55 দিন পরে তার জন্ম। তিনি তখন মায়ের পেটে।
আরেকটা কি বড় ঘটনা ঘটেছিল। তার মা আমেনা বলেন যে রাআইতু নূরান আদাআত লাহু কুসুর শাম। ইমাম বাইহাকি হাদিস বর্ণনা করেন যে আমার এই শিশু মুহাম্মাদের জন্মকালে তার চেহারা থেকে এমন এক জ্যোতি বেরিয়েছিল, সে মক্কা থেকে 1000 কিলোমিটার দূরে যে সিরিয়া, শাম, ফিলিস্তিন, তখন রোমান সাম্রাজ্য ছিল এটা, সেই সাম্রাজ্যের প্রাসাদগুলো আমি দেখেছি মক্কার মধ্যে বসে। মানে এই শিশুর আলো সিরিয়া পর্যন্ত, দূর দূরান্ত পর্যন্ত পৃথিবীকে আলোকিত করেছে কিনা? করেছে। 1000 বছর পর্যন্ত ইরান, আজকে যে ইরান, খমিনির কথা দেখেন, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা খমিনি, সারা বিশ্ব যাকে ভয় পায়, ঠিক না? এই খমিনির দেশ ছিল তখন ইরান, পারস্য সাম্রাজ্য। এই পারসিকরা অগ্নি পূজারী ছিল, একটা আগুনের শিখা জ্বালিয়েছিল, 1000 বছর পর্যন্ত সেই অগ্নিশিখা নেবে নাই। নবীজির যখন জন্ম, যেই মুহূর্তে জন্ম, সেই মুহূর্তে হঠাৎ পারস্য সাম্রাজ্যের সেই অগ্নিশিখা ধপ করে নিভে গেল। মানে হে অগ্নিশিখা, তোমার পূজার সময় শেষ, আল্লাহ পূজার যুগ শুরু হয়ে যাবে। এখন আল্লাহর ইবাদতের যুগ শুরু হয়ে যাবে, তাওহীদের যুগ শুরু হয়ে যাবে। সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাথে সাথে 1000 বছরের অগ্নিশিখা নিভে গেল। আল্লাহু আকবার। এমন বহু ঘটনা তখন ঘটেছিল। ঠিক 2024 পরবর্তীতে 24-এ কি অলৌকিক ঘটনা ঘটল? 15 বছর যেই ফ্যাসিবাদকে কোন রাজনৈতিক দল একটা পশমও ছিঁড়তে পারে নাই, পেরেছিল? কোন ছাত্র ইউনিভার্সিটির কোন ছাত্র দল, ছাত্র সমাজ, যেই কোনো ছাত্র শিবির, যত ছাত্র সংগঠন ছিল, তাদের মারের ছোটে কেউ দেশ ছাড়া, কেউ দুনিয়া ছাড়া, কেউ জেলে, কেউ ফাঁসির রশিতে ঝুলন্ত, ঠিক নয় কি? কি এমন ঘটলো? কি এমন হলো? 2024 আসলো, সমস্ত পুলিশ যার, সমস্ত বিজিবি যার, সমস্ত র্যাব যার, সমস্ত সেনাবাহিনী যার, সমস্ত আমলা, মন্ত্রী, এমপি এবং হাতিয়ারওয়ালা দলীয় ক্যাডার যার, তারপরে পার্শ্ববর্তী বিশাল দেশ যার। কি হয়ে গেল? সময় শেষ, সময় শেষ। 42 সাল পর্যন্ত থাকার নিয়ত করে বসে আছো, তোমার আর 1 সেকেন্ড সময় নাই, বিদায়, বিদায়, ঠিক না? ঠিক না? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির, প্রত্যেক গোষ্ঠীর একটা পতন কাল লিপিবদ্ধ আছে।